বিশ্বকাপ ফুটবল চলমান। এই বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা এখন পৃথিবী জুড়ে হচ্ছে। আমরা কেউ আর্জেন্টিনা ভক্ত, কেউ ব্রাজিল, কেউ জার্মানি কিংবা কেউ অন্য কোনো দল সাপোর্ট করি। কিন্তু আপনি খেলাটাকে একটা বিনোদনের পর্যায়ে রাখবেন। খেলাটাকে লক্ষ্য করে আপনি এমন কোনো শব্দ কিংবা এমন কোনো কাজ করবেন না যেটা আপনার ইসলামের উপর আঘাত হানতে পারে। এই কথাটা কেন বললাম? আমি নিজেও কিন্তু একটা দলকে সাপোর্ট করি। তার মানে এ না যে আমার কথাগুলো কিংবা আমার চলার ধরনগুলো যেন ইসলামের বিপরীতে না যায় ওই দলকে সমর্থন করতে গিয়ে। আমি গত কয়েকদিন আগে যখন আর্জেন্টিনার খেলা চলছিল তখন ফেসবুক অন করার সাথে সাথে একটা পোস্ট দেখে খুবই মর্মাহত হয়েছি। সেই পোস্টটাতে একজন আর্জেন্টিনার অন্ধভক্ত লিখেছিল, কিছুক্ষণ পর আর্জেন্টিনা মাঠে নামতে যাচ্ছে, ভূমিকম্প শুরু হবে। আপনি একটু ডিপলি চিন্তা করেন ওর কথার মর্মটা। আপনি আর্জেন্টিনার ভক্ত কিংবা ব্রাজিলের ভক্ত হয়ে এমন কোনো কাজ করবেন না যেটা আপনার ইসলামের উপর আঘাত হানতে পারে। ভূমিকম্প হচ্ছে আল্লাহর দেওয়া একটা গজব বলতে পারেন। এটা ন্যাচারাল ক্লাইমেটিস, প্রাকৃতিক দুর্যোগ। এই গজবটা আল্লাহ কেন দেয়? আল্লাহর বিভিন্ন গজবের মধ্যে এই গজবটা একটা অন্যতম। তো এই গজবটাকে নিয়ে আপনি কখনো পরিহাস করবেন না। আপনি খেলার সাথে ভূমিকম্পের সাথে তুলনা করেছেন, যেটা ইসলামের দিক দিয়ে একটা অমার্জনীয় অপরাধ। আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করুন, খেলাকে খেলার পর্যায়ে রাখুন এবং খেলাকে একটা বিনোদন হিসেবে উপভোগ করার চেষ্টা করুন। এমন কোনো কাজ, এমন কোনো কথা আপনি বলবেন না যে কথার মাধ্যমে আপনার ধর্মের উপর আঘাত আসতে পারে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। আমিন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।